অজুর পানিতে একটি আয়াত করে ফু দিয়ে খেলে কি হয় জানলে আপনি অবাক হয়ে যাবেন। অজুর পানির ভিতরে কিন্তু অনেক বরকত রয়েছে। শামারে তিরমিজির 209 নম্বর হাদিসের ভিতরে এসেছে, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সামনে একবার পানি আনা হলো এবং তিনি তার হাত মুখ ধৌত করলেন। এরপরে তিনি অজুর যে অবশিষ্ট পানি আছে সেটা তিনি দাঁড়িয়ে পান করেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে জিজ্ঞেস করা হয়েছে, আপনি এভাবে কেন করলেন? তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, এটা আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে করতে দেখেছি, এজন্য আমি এটা করছি। এই যে অজু করার পরে অবশিষ্ট যে পানিটা থাকে, আমরা তো এখন ট্যাপে অজু করি, অনেকে কলে অজু করি, কিন্তু আমাদেরকে পাত্রে যদি আমরা অজু করতে পারি তাহলে পানির অপচয় কম হবে এবং আমরা সুন্দরভাবে অজুও করতে পারবো। সুতরাং এই যে অবশিষ্ট পানিটা, এটা হচ্ছে বরকতি পানি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পানিটা অজু করার পরে দাঁড়িয়ে পান করতেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে পান করেছেন। অজু করার পরে যে অবশিষ্ট পানিটা থাকবে, এই পানিটার ভিতরে আপনি একটি আয়াত করে ফু দিবেন। এরপর ওই পানিটা যদি আপনি খেতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জটিল ও কঠিন রোগ থেকে মুক্তির ব্যবস্থা করে দিবেন। আল্লাহ তাআলা হচ্ছেন সকল কিছুর মালিক, তিনি আপনাকে অসুস্থ থেকে সুস্থতার নিয়ামত দান করতে পারেন। সুতরাং অজুর অবশিষ্ট পানিতে যদি আপনি একটি আয়াত পড়েন, আয়াতটি হচ্ছে আয়াতুল কুরসি, 3 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠার 12, 13, 14, 15 নম্বর লাইন, সূরা বাকারা 255 নম্বর আয়াত। আয়াতুল কুরসি আমরা সকলেই জানি। এই আয়াতটা আপনি 7 বার পরে অজুর অবশিষ্ট পানিতে ফু দিয়ে এরপর ওই পানিটা বিসমিল্লাহ সহকারে পান করবেন। দেখবেন আল্লাহ তাআলা যত কঠিন ও জটিল রোগ হোক না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার এই কঠিন ও জটিল রোগ থেকে মুক্তির ব্যবস্থা করে দিবেন। মনে রাখবেন, শেফা দেওয়ার মালিক হচ্ছেন আল্লাহ। আল্লাহ যদি কাউকে সুস্থতার নিয়ামত দান করেন, দুনিয়ার সকল শক্তি মিলেও তাকে ক্ষতি করতে পারবে না। এজন্য এই অজুর অবশিষ্ট পানিটা হচ্ছে বরকতি পানি। আপনি এই পানিটা অজু করার পরে একটা পাত্রে পানি নিয়ে তারপর অজু করবেন এবং অবশিষ্ট যে পানিটা আছে সেই পানিটা আপনি আয়াতুল কুরসি 7 বার পরে পানিতে ফু দিয়ে ওই পানিটা আপনি দাঁড়িয়ে পান করবেন। আপনি যদি সুস্থতার নিয়তে পান করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সুস্থতার নিয়ামত দান করবেন। অভাব দূর করার জন্য পান করলে অভাব দূর করে দিবেন এবং ওই পানিটা আপনি ঘরে ছিটিয়ে দিতে পারেন। যদি আপনি ঘরে 4 কোণা ছিটিয়ে দেন, ওই ঘরের ভিতরে বরকত আসবে। ওই ঘরের ভিতরে কোনো দুশ্মনী করে আপনাদেরকে ক্ষতি করতে পারবে না। অনেক সময় ঘরের ভিতরে সমস্যা থাকে, অনেক সময় দেখা যাচ্ছে যে স্বামী স্ত্রীর ভিতরে ঝগড়া, আপনি এই পানিটা ছিটিয়ে দিবেন, দেখবেন আল্লাহ তাআলা ঘরের ভিতরে বরকত দান করবেন, বিপদ আপদ থেকে হেফাজত করবেন, অভাব দূর করবেন এবং আল্লাহ তাআলা সুস্থতার নিয়ামত দান করে দিবেন।